পরকালের জীবনটা বেশি লম্বা, দুনিয়ার জীবন বেশি লম্বা? কে বলতে পারে? কত লম্বা জানেন? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিয়াতের শেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমি আসিফের বয়স কত হবে? অন এভারেজ 30 এর কাছাকাছি। আপনার বয়স কমপক্ষে 45 তো হবে, 40, 50, আপনার 50, ওরকম কাছাকাছি। মুরব্বী আব্বাজানরা আছেন 60-70 তো হবে, ওদিকে 80 বয়সেরও আছেন। আল্লাহর আয়াত দেখেন, এই 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার! হাউ মাচ লং টাইম ইট ইজ! কুড ইউ ইমাজিন দ্যাট ম্যান? কতটা লম্বা সময়! 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! এক লোক স্বপ্নে দেখেছে যে তাকে পেছন থেকে বাঘ তাড়তেছে। কি তাড়তেছে? দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখছে বিশাল বড় একটা পুকুর, একটা গাছ, তার ডালটা পুকুরের বাম দিকে ঝুলে আছে মাঝখান পর্যন্ত। এক লাফ দিয়ে গিয়ে ডাল ধরে ঝুলে গেছে। হঠাৎ করে দেখছে ডালের নিচে, পুকুরের নিচ থেকে একটা অজগর সাপ এমনি হা করে আছে। বিপদ কম না বেশি? হঠাৎ দেখছে গাছের যে গোড়া, ডালের যে গোড়া, দুইটা ইঁদুর, এক হচ্ছে সাদা আর এক হচ্ছে কালা। বলেন সবাই, এক হচ্ছে সাদা আর এক হচ্ছে কুট 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 করে কাটতেছে গাছটাকে। বিপদ যুবক ভাইরা, মুরব্বীরা, কম না বেশি? নিচে আছে সাপ, ওদিকে আছে বাঘ, এদিকে কুট 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 করে কাটতেই আছে। হঠাৎ দেখছে উপরে একটা মধুর চাক, মৌমাছির চাক, এক ফোঁটা মধু তার জিহ্বায় এসে পড়েছে। এত সাপ মধুর মাঝে সে পেয়েছে, সব ভুলে গেছে। এত বাঘ, এদিকে সাপ, এদিকে ইঁদুর, সব ভুলে গেছে, মধুর সাথেই মজে গেছে। এরই মাঝে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে অস্থির, কি দেখলাম স্বপ্নে? এইটা দৌড় দিয়ে আসছে বড় এক আলেমের কাছে, বলছে হুজুর স্বপ্নে দেখলাম এই এই কাহিনী, ব্যাখ্যা কি হবে আমাকে বলেন। হুজুর বলছে তোমার একার স্বপ্ন নয়, এটা প্রত্যেকটা মুসলমানের জীবনের বাস্তবতা। ঠিক কি বলো যুবক ভাই? কেমনে বাস্তবতা? বলছে যেই বাঘ তোমাকে তার ছিল, এটা কোনো বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। আর যে সাপ নিচের দিক থেকে এমনি ফেনা তুলে তোমাকে খাওয়ার জন্য হা করেছিল, এটা হচ্ছে তোমার কবর। আর যে দুইটা ইঁদুর এমনি কুট 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 করে কাটছিল, একটা সাদা একটা কালা। সাদা হচ্ছে দিন আর কালো হচ্ছে রাত। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু পড়েছে, স্বাদ মিষ্টি সব ভুলে গেছো। এটা তোমার বউ, এটা তোমার বাচ্চা, এটা তোমার টাকা, এটা তোমার জনপ্রিয়তা, এটা তোমার গাড়ি বাড়ি স্ট্যাটাস। মানুষ সব কিছু পেয়ে এমন ভাবে ছুটছে, মনেই হবে না সে একদিন মরতে পারে। ঠিক কিনা বলে? অতএব আল্লাহকে যে পেতে চায় সে কি দুনিয়ামুখী হবে না পরকালমুখী হবে?